আজকাল আমাদের গুরুদেবরা একাদশী করা লাগে না, আছে না? গুরুদেব একাদশী করা লাগে না, বৈষ্ণব কোনো একাদশী নেই, তো ওর শিষ্যকেও একাদশী নেই। আমি অমক গুরুদেবের শিষ্য, আমার গুরুদেব একাদশী করে না, আমারও একাদশী নাই। কি এরকম আছে কিনা বাবারা? কথা বলেন না কেন? তাই এখন বুঝুন, এই যে ব্যাঙ্ক ভট্টর গুরুদেব আর এই চৈতে গোসাই কি এক? এই কটার এই ৩৪ মাসে ভালো করে টাটকা সর্ষের তেল গায়ে মাখাইয়ে রোদ্রে বাঁধিয়ে ধোয়ার দরকার। যে কয়টায় বলে আমাকে বৈষ্ণব, আমাকে একাদশী নাই। ভগবান বললেন একাদশী করবার, এই চৈতে গোসাইরে বলে আমাকে একাদশী নাই। আর ব্যাঙ্ক ভট্ট শিষ্যকে কি নির্দেশ দিচ্ছে? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। হরিবল হরিবল गुरु कृपा ही केवल केवल कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल ओ खंड मंडलाकारं मंडलाकारो व्याप्तं जन चराचर चराचर तत्पदमदशितं जन तस्मै गुरुवे नमः। गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल केवल
গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল কেবল গুরু কৃপা হি কেবল কেবল গুরু কৃপা হি কেবল गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर মহেশ্বর गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। गुरु कृपा हि केवल কেবল गुरु कृपा हि केवल কেবল गुरु कृपा हि केवल গুরু কৃপা হি কেবল केवल গুরু কৃপা হি কেবল केवल গুরু কৃপা হি কেবল वंदे गुरु मिशरत बत कन तत्प्रकाशनक्ष तत्शक्ति कृष्ण चैतन्य संघकाम गुरु नारायण এই নিবেদন থাকে যেন মন ওই চরণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন ওই চরণে वंदे श्री कृष्ण चैतन्य চৈতন্য नित्यानंद सहदित गौरुदाय গৌরদায় पुष्पवंत चित्रौ सुंदौ तामानवौ হরিনারায়ণ এই নিবেদন থাকে যেন মন ওই চরণে হরিনারায়ণ এই নিবেদন থাকে যেন মন ওই চরণে वंदे जदद्वैतं ब्रह्मोपनिषदि तत्पश्चादनुभजात्मयन्त्रजामि पुरुष इति सरौषज्य पुण्यजय भगवान् स्वयं कृष्ण जगति परतत्त्व परमिहो শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেব অনর্পিত চরি চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুতু উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত
সদা হৃদয় কন্দরে স্ফুতব সচির নন্দন। জয় জয় গৌরম শরণ গচ্ছামি, কৃষ্ণ শরণ গচ্ছামি, গৌরম শরণ গচ্ছামি, কৃষ্ণ শরণ গচ্ছামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনা বন্ধা জগৎপতে, জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব, জয় জয় কেশব মাধব, গিরিধারী লাল নন্দ দুলাল তুমি যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মেরা রাধা, মেরা রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্যামবনমালী। মেরা রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্যামবনমালী। রাধা রমন, মেরা রাধা রমন, রাধা রমন, মেরা রাধা রমন, রাধা রমন গিরিধারী, রাধা রমন গিরিধারী। মেরো রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্যাম বনমালী। মেরো রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্যাম বনমালী। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রাধে সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বংশ কল্পতরু ভরস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।
গণেভ্যো নাম, ওম শ্রুতি গণেভ্যো নাম, ওম সজ্জন গণেভ্যো নাম, সর্ব শ্রুত বৈষ্ণবের আমি করি जय राधा रमन हरि बोल, 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 जय राधा रमन हरि बोल। जय श्री राधे, जय निताई। आज चौरीबाड़ी पूर्वपाड़ा सरकार भवनेर आयोजनेर आज प्रथम रजनी। এই প্রথম রজনীতে দূর দূরান্ত থেকে আগত ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধেয় প্রণতি জ্ঞাপন করছি। আজ যাকে রাত একটু গভীর হয়ে গেছে, তারপরেও অন্য সাইডে কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটু হরিকথার দিকেই গমনাগমন করিতে চাই। আজ যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়, সর্বকালের সর্বযুগের সর্বসময়ের সৃষ্টির শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি, তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যেমনি বক্তা তেমনি শ্রোতা। সে শ্রোতাটা কে ছিলেন? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে, এপাশে কিন্তু কথা হবে না, কানের কাছে কিন্তু কথা হবে না। এই প্রয়াগ উপবেশনে যিনি হরিকথা পিপাসিত অন্তরে নিয়ে নিজের জীবনটাকে হরিকথার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, যার জীবনকে ধন্য করার জন্য তিনি আর কেহ নয়, তিনি পাণ্ডুকুলদ্ভাব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমরা ছুটে এসেছি হরিকথা আস্বাদনের জন্য। ইতিপূর্বে আমার রণজিৎ বাবাই হয়তো আলোচনা করেছিল, তাই তো? একটু আগে অনেক অলংকার লাগিয়ে অনেক কথা বলেছে, কিন্তু একটা কথায় আমি একটু অখুশি হয়েছি। অখুশিটা হচ্ছে এখানে, এই সনাতন ধর্মের রক্ষক সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে, আমার মতো কুকুরের নামটা না বলাই ভালো ছিল। অর্থাৎ সনাতন ধর্মের রক্ষক সাক্ষাৎ ভগবান। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকের মধ্য দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। তাহলে ওখানে পৃথিবীর অন্য কারো নাম বলা উচিত নয়, কারণ যেখানে ভগবানও আদাবদ্ধ যে আমি সনাতন ধর্মকে রক্ষা করব। রাধে রাধে, এ কথাটা কিন্তু সনাতনী জাতির একটু বিবেকের মধ্যে ঢুকতে হবে। যেগুলো কথা বলবে ওগুলো টাই নিয়ে আমার সামনে বসাবা। তাহলে কথাটা আগে প্রারম্ভে আমাদের প্রাসঙ্গিক ক্রমে যে কথাটা কেন বেরোলো, কথাটা মনে জেগে গেছে, তাই যদি না বলি ভুল হয়ে যাবে। তবে কৃপা করবেন,
যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথা এবং স্বধর্মের নিজের ধর্মের কথাটাই যেন আলোচ্য বিষয় আমার থাকে, যেন নিজের ব্যক্তিত্ব বিষয়ে আলোচনা না আসে। যার কথা বিশ্ব জগতে জীবের শ্রবণ মাত্র সমস্ত অশান্তি দূরে যায়, যার কথা চিত্তে ভাবা মাত্র অশান্ত চিত্ত প্রশান্ত হয়, যাহার কথা স্মরণ মাত্র জগতে জীবের মুক্তির দরজা খুলে যায়, খুলে যায়। তিনি আর কেহ নয়, একই জনে যুগে যুগে পরিবর্তন হয়ে কলির যুগে পাবন অবতারী গৌর নাম ধরে, গৌর নাম ধরে কলির জীবের ভব পারের কান্ডারি হয়ে নদিয়ার মাঝে এসে উদয় হয়েছে, হয়েছে। সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি গৌর রূপেই তিনি যে শ্লোকের মধ্যে রাধা কৃষ্ণ প্রণয়া বিলাকৃতিনি আহ্লাদিনী শক্তিরস্মা দিকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গ তৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ফ্যানটা একটু ঘুরিয়ে দিয়ে আর একটু কমিয়ে দাও, হ্যাঁ এটুকুই থাকুক, কারণ এটা যদি আসে তাহলে শব্দটা ঝামেলা করছে, মনে হয় মেঘ করেছে এরকম লাগছে। আজকে যে আমরা ছুটে এসেছি, কেন এসেছি? হরিকথা শ্রবণের জন্য। তাহলে হরিকথা শ্রবণে কি হয়? এই একটু আস্তে কথা বলা যায় না? আজকের আসরের মতো এত বড় নীরব আসর খুব কম পাই। এখন একজন ফাঁসফুস করলে কিন্তু কথাটা কানে আসবে। আজকে চমৎকার, আমার ভালো লাগছে। আমার বাবারা মায়েরা চমৎকারভাবে বসে আছে। তাহলে যাই হোক, আজকে এই যে কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি, এই গৌর হরি জগতে জীবের এই গত পূর্ণিমার দিনে যে কথাটা রঞ্জিত বাবু আমি ঢুকতে না ঢুকতেই দেখলাম দূর থেকে আলোচনা করছেন, ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি। শুধু পূর্ণিমা নয়, তিনি আলোচনা করলেন সেদিন চন্দ্রগ্রহণ ছিল। শুধু গ্রহণ নয়, সেদিন নক্ষত্র ফাল্গুনী ছিল। কথাটা জানতে হবে। আমার প্রতিটা এপিসোডে যে কথাটা আমি বারংবার বলে থাকি, সনাতন ধর্মের যত অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌর হরি। শ্রেষ্ঠ অবতার গৌর হরি। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসত, তাহলে কলিহত জীবের মুক্তির পথ কোনোদিন খুঁজে পেত না, এবং এই অভিশাপটা থেকে মুক্তি কোনোদিন পেত না। তো এই অভিশাপ কি কি আজকে আলোচনার ধারা ধরে, যেখানে যে কথাটা আজকে একটু ব্যতিক্রম আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই, তবে তার আগে রাধা মাধব কীর্তন করে নিতে চাই। আজকে সবাই একটু রাধা মাধব কীর্তন করবো নাকি? করবো তো? তবে আমি একটা জিনিস দাঁড়াও, আমি একটা জিনিস ফলো করছি, চেয়ারে যে বাবারা বসে আছেন হরিনামে কিন্তু হাত তোলেন না। কেন? ব্যাপার কি? এটা কিন্তু ঠিক না। আমার নিজের ধর্মকে যদি নিজেরা সম্মান না করতে পারি, অন্য ধর্মের লোক এসে আমার ধর্মকে সম্মান করে দেবে না। চেয়ারম্যান আসলে হাত জায়গায় করতালি দেই,
মেম্বার আসলে দেই, এমপি আসলে দেই। এই 14 ভুবনের মধ্যে সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার যাদেরকে যিনি সৃষ্টি করেছে সেই ভগবানের নামে আমাদের একটু স্যারেন্ডার করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। এজন্য সবাই মিলে ভগবানের কাছে আত্মসমর্পণ করব। আমরা সবাই আত্মসমর্পণ করব। এই আত্মসমর্পণ না করা পর্যন্ত ভগবত কৃপা হতে চাই। এজন্য কষ্ট পাবেন না, ভুল ত্রুটি মার্জনীয়। কিন্তু কেন বলছি? ভগবান সাক্ষাৎ, ভাগবত যেখানে ভগবান সাক্ষাৎ সেখানে। আমি বলছি না, গ্রন্থকার বলছি। দ্বাদশ স্কন্ধ ভাগবত আর ভগবানের দ্বাদশ অঙ্গ সমান। এজন্য যেখানেই ভাগবতে যেতে হয়, ভাগবত ঢোকার সময় এবং ভাগবত আলোচক ঢোকার সময় তাকে দাঁড়িয়ে সম্মান করতে হয়। কেন করতে হয়? সে ছোট হোক আর বড় হোক। ভাববেন এই যে আপনাদের আমগ্রামের ছেলে আমার জয়, যে জয় আসছে, ও তো আমাদেরই ছেলে, ওরে আবার কি দাঁড়িয়ে সম্বর্ধনা জানাতে হবে, কি এরকম আছে না? কিন্তু সেটা নয়। আপনাদের আগে ভাগবতটা সনাতন ধর্মের দর্শন শাস্ত্রের উপর আলোচনা করতে হবে, দর্শনটাকে ধরে নিতে হবে। যেদিন ভাগবত পাঠ হয় সর্বপ্রথম, যেদিন এই আলোচনাটা হয় হরিদ্বারে, সেদিন সুখদেব গোস্বামী হচ্ছে যত মুনি ঋষি ছিল সবার কনিষ্ঠ, কিন্তু আপন পিতা পর্যন্ত দাঁড়িয়ে পুত্রকে সম্বর্ধনা জানিয়েছে। নিজের পুত্র পর্যন্ত পিতাকে সম্বর্ধনা জানিয়েছিল। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে পিতা হোক, ঠাকুরদাদা হোক, যখন ভাগবত বক্তা আসবে অতটুকু সময়ের জন্য যেন নিজেকে হারিয়ে ফেলতে হবে। ওর সাথে আমাদের কোনো মাইক জগতের কোনো সম্বন্ধ নেই। সম্বন্ধটাকে পরিত্যাগ করে একটাই সম্বন্ধ, ও শ্রীহরির দাস, আমিও শ্রীহরির দাস। আসুন, আজকে যেন একটু কেমন কেমন সুবল, কণ্ঠটা আমার চেপে ধরছে, কণ্ঠটা যেন একটু চেপে ধরছে। আর আউটটা একটু না ঘুরিয়ে দিলে হয় বাবা? আউট আজকে ঘুরিয়ে দাওনি আমাদের দিকে, একটু ঘুরিয়ে দিলে বোধহয় আউটটা একটু পেলে একটু ভালো হতো। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সবাই মিলে রাধা মাধব কীর্তনে করিব। সবাই মিলে মনের দুয়ার খুলে দিয়ে রাধা মাধবকে ডাকিব। তাই দেরি না করে সবাই হৃদয়ে দুয়ারে খুলে আজ প্রাণে ভরে রাধা মাধবকে ডাকিয়া লইব, ডাকিয়া লইব। তাই আসুন, দেরি না করে সবাই মিলে ভগবানকে একটু ডাকি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী।
জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী জয় রাধা আমার জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জগতি জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব সবাই রাধে কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বো রাধে 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 বোন রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল ধীরে 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 দেব রাধে 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 বো জয় রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বো দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল ধীরে 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 দেব রাধে 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 বল ধীরে 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 দেব রাধে 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 বো রাধে 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 বোন জয় রাধে 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 বো রাধে 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 বোন জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय। प्रेममयी श्रीमती राधा रानी की जय। प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। सनातन धर्म की जय निताई गौर हरि बोल माला परिधान के करबे आसुक जय निताई ব্যস্ত করে আসতে হবে বাবা মালা পরিধান করাতে হলে ব্যস্ত করে আস্তে মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন ব্যস্ত করে মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন
রাধে। যাক, আজকে যেখানে আমার বাবাজি আলোচনা রেখেছেন, চমৎকার আলোচনা করেছেন। আজকে ভক্ত একটু কম ছিল, তথাপি মধুময় কথা বলেছে। আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি বিশ্ব জগতে পাবন অবতারী শ্রীমান গৌরহরির কথা না বললে কোথাও যাওয়া যায় না। আজকে যারা ছুটে এসেছেন, কার অবদানে আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমবেত হতে পেরেছি, এই অবদানটা কার? আজকে এই অবদানটা কার? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে আজকে শূদ্র কে আছে আমি জানি না, তবে যেখানে আজকে একটু আলোচ্য বিষয়ে না বলে পারবো না। শূদ্র তারাই যিনি অজ্ঞ, যার জ্ঞান বিবেক বৈরাগ্য নেই, শূদ্র বলা হয় তাকে। আমাদের সনাতন ধর্মে একের ঘরে থেকে 10-এর ঘর পর্যন্ত নামতা আছে। একে চন্দ্র, একে ঈশ্বর, একে তুমি একা এসেছো, একাই যাবে। দুইয়ে জীবাত্মার পরমাত্মা, তুমি আর গুরু, তুমি আর ভক্ত আর ভগবান। তিনে ব্রহ্মা বিষ্ণু শিব, ইরা পিঙ্গলা সুশর্মা, গঙ্গা যমুনা সরস্বতী। এভাবে 10-এর ঘরের পর্যন্ত নামতা আছে। এই 10-এর ঘরের পর্যন্ত নামতা পৃথিবীর যেখানেই বাংলা গণিত পড়ানো হয়, গণিত পড়াতে হলে এই বাংলাদেশের হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা সনাতন ধর্মের আগের আদর্শলিপি যাদের পড়া আছে, তাদের সনাতন ধর্মটা কি তাদের জানা আছে? আদর্শলিপির প্রথমেই একে চন্দ্র, দুইয়ে পক্ষ। গণিতের মধ্যে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে, চাইরে, পঞ্চ, ছয়ে, 700, অষ্ট, 9, 10। তাহলে সীতানাথ বসাকের যে আদর্শলিপিটা ছিল, এর মধ্যে কি বুঝাতে চেয়েছে? এই 10টা সংখ্যার মধ্য দিয়ে সংখ্যা 9টা, শূন্যটাকে যদি আপনি ডাইনে বসিয়ে দেন, তাহলে এই একের সম্মান 9 গুণ বেড়ে গেল। আগের আছে 1 আর 9 বেড়ে গেল, তাহলে কত হলো? 10 হয়ে গেল। তাহলে একটা 0 অর্থাৎ শূন্য, বিন্দু নয়, শূন্য। শূন্যটা হতে হবে মাঝখানে ফাঁকা, আর বিন্দু হচ্ছে মাঝখানে কোনো ফাঁকা থাকতে পারবে না। এই যারা আজকে শিক্ষক, অনেক শিক্ষক আছে আমি জানি, কিন্তু সনাতন ধর্মের এখান থেকে শুরু করলে যদি এই শুধু এই 10টা সংখ্যার মধ্যে যদি কার মানব জীবনটাকে পরিচালনা করতে পারে, সে মহাপুরুষ হয়ে যাবে বিশ্ব চরাচরে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু এই 10টা সংখ্যাকে উপলব্ধি করা, এই 10টা সংখ্যা কি? আজকে একজন কলেজের লেকচারারও আছেন, বাবু যদিও বয়স্ক হয়ে যান, রিটায়ার্ড হয়তো, তাই না? রিটায়ার্ড পারছেন, আমগ্রাম থেকে এসেছেন বাবা, কিন্তু তথাপিও তিনি জানেন, কিন্তু এগুলো আমরা জানি কিন্তু মানি না। সনাতন ধর্মের অধিকাংশ ছেলে মেয়েরা জানে কিন্তু মানে না। এখন বর্তমান সনাতন ধর্মটাকেই মানা লোক খুব কম। শুধু একটা ধুতি পরলাম, সনাতনের ঘরে নাম লেখালাম, আর একটা মালা নিলাম, এখানে দুর্গা পূজা করলাম, এখানে কালী পুজো করলাম, এতেই সনাতনী হওয়া যায় না। এটা করেও মেলচ্ছ হয়ে যায়, এটা করেও সে মেলচ্ছ। যদি সনাতনের তত্ত্বটাকে উপলব্ধি না করে ধর্ম করতে গিয়ে যদি অধর্মের প্রকাশ ঘটায়, তাহলে সে কি
রাধে রাধে। কি বাবা মেলোচ্ছ হবে না? ধর্মকে আশ্রয় করিয়া যদি অধর্মটাকে বিকাশ ঘটানো হয় তাহলে এটা ধর্ম নয়, এটা অধর্মের বাস। আর যেখানে হয় অধর্ম জানবে সেখানে পিতৃপুরুষ সহ কুল হয় নাশ। এই অধর্ম হলে কুল নাশ হয় এই কথাটা আমি বলিনি, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করিতে চাই না। কেন? আমার আত্মীয় স্বজন বন্ধুবর্গ ভ্রাতাগণকে হত্যা করিলে পরে আমার যে কুলবধূগণ থাকবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তাহাতে যে সন্তান উৎপাদন হবে, বর্ণসংকর হইবে, এই বর্ণসংকরের দ্বারা আমার কুল এবং পিতৃপুরুষগণ নরকে ভূপতিত হইবে। কি আছে কি না? রাধে রাধে। একেবারে আগাত্য গোড়া পর্যন্ত যারা গীতা অধ্যয়ন করেন এই কথা আছে কি না? আচ্ছা, তাহলে আমাদের সনাতন ধর্মে গীতা পড়ি কিন্তু গীতা মানি না। পড়া জিনিস আলাদা আর মানা জিনিস আলাদা। আজকে আমি বলছি, আজকে আমার এই বিমল বাবা অমল বাবার বাড়িতে একটু আলাদা প্রকৃতির আলোচনা হবে। কেন? যেহেতু আমার বাবা আজকে বলছে যে সমাজ সংস্কার করার কথা বলছে না। আচ্ছা, এই সমাজকে সংস্কার কি করে করব যদি নিজে সংস্কার না হই? আমার মহাপ্রভু সংস্কার করবে বিধায় এই অবনীতে এসে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব পরিত্যাগ করে জাতির বিচার না করে সমস্ত জাতিকে বক্ষে টেনে নিলেন। এমন দয়াল পৃথিবী থেকে আর হবে? কত অন্যায় অবিচার ভগবান হয়েও নরদেহ ধারণ করিয়েছে, কত অত্যাচারকে মাথা পেতে নিয়ে এমনকি তার পিতৃ শ্রাদ্ধে তাকে সমাজ থেকে বন্ধক পর্যন্ত রাখা হয়েছিল। তাকে উপেক্ষা করেও ভগবান ভয় না পেয়ে শুধু একটা সত্যকে প্রতিষ্ঠা করবার নিমিত্তে এই নিম্ন জাতিকে বক্ষে ধারণ করার জন্য শুধু ভগবান হয়ে জানাবার, হে জগৎজীব অন্ধ জীব, তোমরা যারা উচ্চ নিচে ভেদাভেদ করছো, আমি প্রতিটা জীবের মধ্যেই অবস্থান করছি, এতে কোনো সন্দেহ নেই। এই তত্ত্বটাকে জানাবার জন্য, এই তত্ত্বটাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। অবতার নয় শুধু, সে 10 অবতারের মধ্যে নয়। কি গৌরাঙ্গ মহাপ্রভু 10 অবতারের মধ্যে? তাহলে তাকে বলা হয় অবতীর্ণ। তবে 4 অবতারের মধ্যে একজন, যুগ অবতারের মধ্যে একজন। সনাতনী জাতির বিবেক বুদ্ধি দিনার দিন কমে যাচ্ছে। অনেকে যুগ অবতার কি আর অবতার কি এই বোধগম্যই নেই। ক্ষণ অবতার আর যুগ অবতার। ক্ষণ অবতার ভগবান যেখানে সেখানে আসতে পারে, কোনো না কোনো কারণের জন্য আসতেই তিনি পারে, এটা হচ্ছে ক্ষণ অবতার। যুগ অবতার কাকে বলছি? একটা যুগের শাসন দণ্ড হাতে নিয়ে যুগের সমস্ত কিছু জীবের মুক্তির পথ দিবার জন্য যিনি আসেন তিনি হচ্ছে যুগ অবতার। তাহলে যুগ অবতার হচ্ছে মাত্র সনাতন ধর্মে 4 জন। একেতে ভগবান বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয়তে রামচন্দ্র, তৃতীয়তে কৃষ্ণচন্দ্র, চতুর্থতে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধে রাধে। তো যেখানে আলোচনায় ছিলাম ওখানে যাব না তা নয়। আজকে কান্নাকাটি সম্পূর্ণভাবে বন্ধ। আজকে মায়াবাদী কথা একটাও বলবো না, কারণ বহুত মায়াবাদী কথা বলেছি। এই মায়াবাদী কথা বলে বলে সমাজের আর সর্বনাশ হচ্ছে। তাহলে কি উগ্রতা বলবো? না, উগ্রতা না। সত্য যেটা সেটাকে প্রকাশ করতে হবে, আর সত্যই সনাতন। যে সত্য বলতে জানে না সে সনাতনকে মানে না। যে পৃথিবীতে সত্যকে ধরে রাখতে পারে না সে সনাতনকে মানে না। আর সত্যর নামে সনাতন। কিরে বাবা, তাহলে সনাতন ধর্মের সংখ্যাটা 1 থেকে 1 প্রথম কি? 1 চন্দ্র। চাঁদ আর চন্দ্র কিন্তু আলাদা। চাঁদ আর চন্দ্র আলাদা। চাঁদ গগনে উদয় হয়, চন্দ্র মানব দেহে উদয় হয়। আমি এর আগে এই চৌরিবাড়িতে পাঠ করে যাওয়ার পরিপাকে আমাকে একজন মোবাইলে শোনাচ্ছে
বাবা আপনি বলছেন, এই কথার পরিপাকে দেখেন কি বলে। এটা আমাকে বলুক, আমার কোনো দুঃখ নেই। যদি ছেলেরা আমাকে মারে তাও কোনো দুঃখ ছিল না, কিন্তু বুড়োগুলো যে বিদ্রুপ ভাবনা, তাদের চিন্তা চেতনা দূরীভূত হয় না, এগুলো আর কবে মানুষ হবে, এটা নিয়ে খুব চিন্তিত সমাজ। যেই বুড়ো চুলদারি পাকাগুলো যে আর কবে মানুষ হবে। কারণ দেহটা মানুষের মতো, গ্রামের মাতবার সাজি, সমাজের মাতবার সাজি আমাকে নিমন্ত্রণ না করলে ওই বাড়ির মহোৎসব হতে দেব না, আমাকে নিমন্ত্রণ না করলে অমুকের মেয়ের বিয়েতে দ্বন্দ্ব বাধাইয়ে দেবো, ওই বিয়ে যাতে ভালো মতো না হয়, এই শয়তানি বুদ্ধিটুক ছাড়তে পারিনি। আবার সমাজ আমি বড় নেতা সাজতে চাই, আছে কি না? তাই চৌড়িবাড়ির ঘটনাতে আমি একটা কথা বলেছিলাম যে বাউল গান নিয়ে, তাতে সেটার আলোচনা সমালোচনা। তা আজকে এই যে তত্ত্বটা বলছি, চাঁদ আর চন্দ্র, চাঁদ হয় গগনে উদয় আর চন্দ্র হয় 60 ফোঁটা রক্তের দ্বারা 1 ফোঁটা চন্দ্রের জন্ম হয়। এইবার বুঝতে পেরেছেন চন্দ্র কাকে বলা হয়? একে চন্দ্র, এক থেকেই পৃথিবীর সৃষ্টি, এক থেকে পৃথিবীর সৃষ্টি। কি থেকে? ব্রহ্ম কত প্রকার? একেশ্বর ব্রহ্ম, খলিদং ব্রহ্ম, ব্রহ্মনাথ ব্রহ্ম, ব্রহ্মমাদ ব্রহ্ম, ব্রহ্মময় ব্রহ্ম। আমি বলছি না আমি সব জানি। এই যে ব্রহ্মের সংখ্যাটা, তা আমরা হচ্ছি খলিদং ব্রহ্ম, অর্থাৎ স্খলন হয়ে পিতৃসত্তা পিতার স্খলন হয়ে আমার জন্ম, আপনার জন্ম, এটার অপর নাম চন্দ্র বলা হয়। এজন্য বললেন একে চন্দ্র। তাহলে কি? অমৃতস্য পুত্রায়া, আমরা সেই পরম পিতার সত্তা থেকেই আমাদের উৎপত্তি। পরমাত্মা রূপে একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজ হেতায়। না মিথ্যা বলছি সাধু বাবারা? সাধু যারা আছে তারা বলবেন, আর যারা জ্ঞানীজন আছেন মিথ্যা বাবা। আচ্ছা, যদি হয়, এটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে সনাতন ধর্মের যাহা কিছু আছে পৃথিবীর মানুষকে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্ম কোনো জাতি না, ধর্ম কোনো নারী না, পুরুষ না। ধর্ম হচ্ছে এমন একটা বস্তু, ধর্ম যাহা অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যার বিবেক নাই তার কোনো ধর্ম নাই। যে সাধু হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যে বিবেকবান নাই, শুধু গ্রাজুয়েটেশন হলে, শুধু সার্টিফিকেট থাকলে সে যে বিবেকবান এটা নয়, অবিবেকী হতে পারে। হতে পারে কি না বাবা? কি বাবারা যারা বসে আছেন সম্মুখে, কি শুধু শিক্ষিত হলেই কি সে বিবেকবান? অনেক অনেক সময় দেখা যায় মূর্খের চেয়ে ওই শিক্ষিতটাই চোর বেশি। তাহলে ভগবান আসলেন কেন? ভগবানের আসার কোনো প্রয়োজন নেই। এই জীবের শান্তি প্রকল্পে জীবকে একটু একতাবদ্ধ করার নিমিত্তে আমার গৌর হরি পর্যন্ত, আমার দয়াল নিতাই চাঁদ পর্যন্ত মায়ের খেয়েছেন শুধু শামিলতার রক্ষা করতে গিয়ে। নিতাই চাঁদকে মারার যোগ্যতাই পৃথিবীতে কার আছে? সে ইচ্ছা করে মায়ের খেয়েছে, তথাপিও জগৎ জীবকে প্রেম দান করবার নিমিত্তে নিতাই চাঁদের করুণা কত অটুট রেখেছে। এই কলিহত জীব সেই দয়াল নিতাই চাঁদকে ভুলে গেছে, সেই গৌরকে ভুলে গেছে, শুধু রং তামসা এবং ভণ্ডামিতে মত্ত হয়ে বসে আছে। 95% জন ব্যক্তি আমরা ধর্মের নামে এখন ভণ্ডামিত শুরু করে দিয়েছি। 95% জন ব্যক্তি আমরা ধর্ম মানছি না। আমি মায়েদের আবারও অনুরোধ করছি, প্রত্যেকের মস্তকগুলো ঢেকে বসবেন। মাঝে মাঝে মস্তকটা একটু হাত দেবেন। এত গরম পড়েনি, মাথা এত গরম হয়ে যায় কেন? আপনাদের মাথা এত গরম হওয়া ভালো না। তাহলে এই সনাতন ধর্মের অবনতি কেন?
আজকে যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আলোচনাটা চালিয়ে যাব। যে মহাপ্রভুকে চিনতে পারছি না, জানেন এই মহাপ্রভু যদি না আসতো, আজকে যারা এই যে নিম্ন জাতি বলে দাবি করছেন না, যারা চণ্ডাল মানে চারাল, যারা নমস্যুত, যারা অন্যান্য কাস্ট আছেন, একমাত্র সমাজের বুকে প্রকৃত ব্রাহ্মণ যারা, তাদের কাছে কোনো হিংসা ছিল না, কিন্তু কিছু লোভী এবং কিছু কামুক এবং কিছু স্বার্থন্বেষী যারা ছিলেন, তাদের কাছে কিছু কুসংস্কার দিয়ে মানুষে ভেদাভেদ ছড়িয়ে দিয়ে মানুষে ধর্ম থেকে বিচ্ছিন্ন অধর্মের পথে ঠেলে দিতেন। একমাত্র তারাই বুঝি ধর্মের পুটলাটাকে বেঁধে রেখেছিলেন, অন্য কেউ বোধহয় ধর্ম জানতেন না। আজকে যারা বসতে শিখেছেন, গীতাকে স্পর্শ করতে শিখেছেন, ভাগবত মেলতে শিখেছেন, এই চৌড়ি বাড়ি নয়, শুধু এই অট্ট অঞ্চলের ভিতর অনেক ছেলেরা এখন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারে, ভাগবত অধ্যয়ন করতে পারে। অনেক ছেলে, অনেক শিক্ষিত ভদ্রলোক এখন দেখেছি প্রতিদিন অন্তত ভগবানকে একটু গীতা পাঠ করে এবং একটু তুলসী গাছে জল দেয়। আপনি জানেন এই বেশি দিন নয়, কয়েকশো বছর আগে এই একখানা গীতা ছোঁয়ার আপনার কোনো অধিকার ছিল না। এখনো আজ অবধি সনাতনী জাতিদের মধ্যে একটা নোংরা কথা আছে যে গীতা যদি ভুল পাঠ করা হয় তাহলে তার অপরাধ হয়, যাতে অল্প শিক্ষিত লোক গীতাকে স্পর্শ না করে। কি বলা হয় কি না? আর আমি চৈতন্য চরিতামৃত থেকে দর্শন দেখিয়ে দেব, আমার মহাপ্রভু বললেন ওটা কোনো কিছু নয়। গীতা এবং শাস্ত্র অধ্যয়ন আলাদা, শিক্ষিত হলে নয়। এই শাস্ত্র অধ্যয়ন শিক্ষিতর সাথে কোনো সম্পর্ক নয়, শাস্ত্রটা কিন্তু শিক্ষিতর সাথে সম্পর্ক নয়। একদিন পাবন অবতারী শ্রীমানে গৌর হরি সংকীর্তন রতইতা সংকীর্তনের পিতা, হরিনামে করিতে 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 সুরধ্বনি গঙ্গার পার দিয়ে ছুটে চলেছে চলেছে, আগণিত ভক্ত তাহার পিছে ধেয়ে হেঁটেছে হেঁটেছে। অগণিত ভক্ত হরিনাম করছে আর মহাপ্রভু নৃত্য করছে, নিতাই চাঁদ নৃত্য করছে, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করেছে। নিত্যপটীয় সে বক্রেশ্বর পণ্ডিত, আর মহাপ্রভুর সাথে, মহাপ্রভু তো পাণ্ডিত্যের কি বলবো, বাঘ সরস্বতীর বাঘ পুত্র পর্যন্ত মহাপ্রভুর কাছে পরাভূত হয়ে গেছে। দিগ্বিজয় পণ্ডিতরা পর্যন্ত মহাপ্রভুর কাছে পরাভূত হয়ে গেছে। আর কত শত পণ্ডিত মহাপ্রভুর পিছনে পিছনে পাণ্ডিত্য অর্জন নয়, আজকে ওই যুক্তিবাদী ছেড়ে দিয়ে ভক্তিবাদের অন্বেষণে আজ মহাপ্রভুর পিছনে পিছনে ছুটে চলছে। যুক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায় না যদি ভক্তি তার মধ্যে লুকায়িত না থাকে। শুধু যুক্তি দিয়ে কখনো ভগবত ভজন হয় না, ভক্তির মধ্য দিয়ে ভগবত ভজন হয়। আজকে যখনই হেঁটে চলছে, হঠাৎ করে পাশে একটা ওই সুরধনী গঙ্গার পাশে একটা বৃক্ষ নিচে বসে একজন ভক্ত কি যেন একখানা গ্রন্থ পড়ছে, আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। যে গৌরকে দেখার জন্য লক্ষ লক্ষ জীব যার পিছনে ছুটছে, আর ও ব্যক্তি পাশ দিয়ে গৌর হেঁটে যাচ্ছে, কোনো লক্ষ্য না করে শুধু কাঁদছে। এই ভক্তের সমাজেও তো কিছু বেশধারী ভক্ত আছে, কিন্তু পরের দোষ খোঁজার জন্য বসে আছে, এরকম ব্যক্তি আছে না? তো একজন বলতেছি, কারো অন্তরের কথা তো কেউ জানে না, অন্তরের কথা একমাত্র অনাদির আদি গোবিন্দ ছাড়া কেউ বিশ্ব জগতে বলিতে পারে না। এক ভক্ত বলে উঠেছে, ওই পাশে গিয়ে দেখছে যে উনি কি অধ্যয়ন করে, তো গিয়ে দেখতে পাচ্ছে একখানা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছে, কিন্তু যা বলে সব ভুল।
যদি একটা সঠিক বলে 13টা তার ভুল বলে, কিন্তু আবার কাঁদছে। এসে বলছে মূর্খ, গীতার কোনো ভাষ্য বোঝে না, গীতার শ্লোক বোঝে না, ও আবার কাঁদছে। তো মহাপ্রভু পাশে, তো মহাপ্রভু এই কথাটা শুনেছে। ভগবান সব সইতে পারে। ভগবান বললেন আমাকে যদি কেউ আঘাত দেয় সেটা আমি সয়ে নিতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে ওই আঘাত আমি কোনোদিন সয়ে নিতে পারি না। রাধে রাধে। কেননা ভগবান যে আঘাত সয়ে নিতে পারে তার ভক্তকে কখনো ছোট করতে পারে না। এটা প্রমাণ সত্য যুগে ছিল। ভৃগুমুনি তার সাক্ষ্য দিয়েছেন। ভৃগুমুনি যেদিন বৈষ্ণব পরীক্ষা করবার নিমিত্তে একে একে ব্রহ্মা বিষ্ণু শিব মানে নারায়ণ, ভগবান ক্ষীরোদক্ষী নারায়ণ ব্রহ্মাকে পরিত্যাগ করে শিবকে পরিত্যাগ করে, শিবকে যেদিন একটু খোঁচা মেরেছিল ক্রোধান্বিত হয়েছিল, বলছে না না, আমি ভেবেছিলাম আপনি বৈষ্ণব, তা আমি দেখলাম আপনি বৈষ্ণব হতে পারেননি। ব্রহ্মাকে ওই রকম তপস্যা করছে, একটু খোঁচা মেরেছে। ব্রহ্মাও একবারে খুব রাগান্বিত, দণ্ডবাদ করে বলছে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, আমি ভুল করেছি, আমি এসেছিলাম ভুল জায়গায় ডায়াল করেছি, অর্থাৎ আমি চেয়েছিলাম বৈষ্ণব, কিন্তু আমি দেখলাম আপনি ক্রোধী, তা ক্রোধী কখনো বৈষ্ণব হতে পারে না। গেলেন ক্ষীরোদক্ষী নারায়ণের কাছে। তো ক্ষীরোদক্ষী নারায়ণ শুয়ে আছে, মা লক্ষ্মী পদসেবা করছে, চরণ সেবা করছে। ভৃগুমুনি গিয়েই সরাসরি ডাইরেক্ট ভগবান নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। পদাঘাত করলেন, পদাঘাত করার সাথে সাথে ভক্তের পদাঘাতে ভগবানের পাঁজর ভেঙে ডেবে গেলেন। ব্যথা পাওয়ার পরেও ভগবান নারায়ণ উঠেই ভৃগুকে বলছে, বাবা ও ভৃগু, ভৃগু, আমার এই কঠোর অঙ্গে আঘাত করে তোমার পদচিহ্ন দিয়ে তুমি কত না ব্যথা পেয়েছো বাবা, তুমি বসো। তোমার ওই কমল চরণে খানায় কত না ব্যথা পেয়েছো লক্ষ্মী, তুমি অতি সত্বরে গিয়ে স্বর্ণের ভিঙ্গারে বাড়ি নিয়ে আসো, আমার ভিগুর চরণে দুখানা আমার ধোয়াতে হবে। ভগবান হইও যখন এহেন কথা বলেছে, ভৃগু দুটি চোখের জল ছেড়ে দিয়ে ভগবান নারায়ণের দুখানা চরণ জড়িয়ে ধরলেন। প্রভু, আমি খুঁজেছিলাম একজন বৈষ্ণব, আমি তো আপনি ঠিক সেই বৈষ্ণব ধর্ম প্রবর্তক, আপনি সেই বৈষ্ণব, ইহা ছাড়া আর কোনো বৈষ্ণব আমি খুঁজে পেলাম না। ভগবান বললেন, ভৃগু, ভৃগু বলছে, প্রভু আমি তোমার কোমল অঙ্গে আঘাত করেছি। বলছে, না না ও ভৃগু, ভক্তের পদচিহ্ন আমার দেওয়া অলংকার, আজ হতে যত পুরুষ জাতি হবে তার এই বুকের মাঝখানে ভাঙাই থাকবে। প্রতিটা পুরুষ জাতির এই মাঝখানে দেখুন খোঁজ আছে, এটা ভৃগু পদচিহ্ন। এজন্য গোপালের মূর্তি তৈরি করলে কিন্তু এক জায়গায় দেখবেন পদচিহ্ন দেওয়া থাকে। তাহলে ভগবান সব সয়ে নিতে পারে, ভক্তের আঘাতও ভগবান সইতে পারে, কিন্তু ভক্তকে যদি কেউ আঘাত করে সেটা আর ভগবান সয়ে নিতে পারে না। ভগবান কখনো ওটা মেনে নিতে পারে না। আজকে যখনই গৌরহরির করণের কাছে বলছে যে মূর্খ, গৌরহরির অন্তরে খুব আঘাতে লেগেছে। আহা, তোমরা আমার ভক্তকে মূর্খ বলেছ। হ্যাঁ, আমার ভক্ত জগতে কোনোদিন মূর্খ হয় না।
যারা কৃষ্ণ ভজন করতে জানে তারা কোনোদিন মূর্খ থাকে না বিশ্ব চরাচরে। মূর্খ কে? কে মূর্খ? মূর্খ সেই একটা কবিতায় ছিল না, বলো দেখিয়ে জগতে মূর্খ বলি কারে? উত্তর দিচ্ছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। তারে। হিত আর অহিত। হিত কহি কাহে? হিত কাহাকে কহি? আত্ম উন্নতি, আত্মতত্ত্ব উপলব্ধি জ্ঞান যার নাই তার কোনো হিত হয় না, সেটা অহিত। সে যত বড় শিক্ষিত হোক, ডক্টরেট করুক, MA করুক, কিছু আসে যায় না। কারণ যদি তার আত্মচৈতন্যবোধ, আমি কে, আমার পরমাত্মাকে, আমি কোথা থেকে এসেছি, কেই বা আমাকে বিশ্ব জগতে পাঠালেন, এই তত্ত্ব যার উপলব্ধি না আছে তার কোনোদিন হিত হতে পারে। তাহলে পরম তত্ত্ব জানিলে পরে তৈ সে হিত হয়। পরম তত্ত্ব কাহাকে কহি? পরম তত্ত্ব পরমাত্মার জীবাত্মা সম্বন্ধে যারা অবগত আছে, পরমাত্মা পরমেশ্বর, জীবাত্মায় আমি, এই দুয়ের মিলনে ঘটিলেই তোমায় দেখা দিবে জগৎ স্বামী। জগৎ স্বামী। ওই সে হিত হয় এটা। তাহলে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তাকে, যার হিত আর অহিত। তাহলে আমার ভক্ত কখনো মূর্খ হতে পারে না। কৃষ্ণ ভক্ত কি মূর্খ? আরে কৃষ্ণ ভক্ত বলে নয়, ভক্ত কখনো মূর্খ হয় না। আমাদের মধ্যে তো আজকাল দলাদলিতে বিভক্ত করছে, কিন্তু ভক্ত হচ্ছে না। বিভক্ত সৃষ্টি করার মতো সাধু আমরা সবাই আছি, কিন্তু ভক্ত তৈরি করার মতো সাধু খুব কম। মতপদ বহু প্রকার থাকতে পারে, কিন্তু ভক্ত থাকুক। তো যদি ভক্ত থাকে তাহলে তার ভক্তি থাকবে, আর ভক্তি থাকলেই তার মুক্তির পথ খুঁজে পাবে। রাধে রাধে পাবে কি না? এটা বিশ্বাস আছে তো? তাহলে আজকে কি করছে? মহাপ্রভুর অন্তরে খুব যন্ত্রণা, আমার ভক্তকে মূর্খ বলছে। এটা মূর্খ না, কারণ ওই ভক্ত কি বলছে ওটা কেউ না জানুক, ভগবান জানে কি না? জানে। তাহলে যদি ভগবান জেনে থাকে, আজকে মহাপ্রভু সংকীর্তন সবাইকে বলছে চুপ, কেউ সংকীর্তন করবে না, এখন আর বন্ধ করে দাও। সব সময় কিন্তু মহাপ্রভু হরিনাম করেননি, কিছু কিছু সময় তত্ত্ব বিষয়ক আলোচনাও করেছে। দিবাভাগে কখনো কখনো হরিনাম উদ্যম কীর্তন করেছে, কখনো কখনো ভক্ত সঙ্গে হরিকথায় মগ্ন রয়েছে। আমাদের অনেক সাধুরা খালি নাম জপ করে না, খালি নাম জপ করলে হবে না, মাঝে মাঝে তত্ত্ব বিষয়ক আলোচনাও করতে হবে। এটা মহাপ্রভুর নির্দেশ। এখানে কি বলছে জানেন? দুটো কথা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার কথা করহে প্রকাশ। সর্বত্র আমার কথা করহে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে শুধু নাম করবার বলে নেই, ভজ কৃষ্ণ, ভজনও করতে বলছে, কহ কৃষ্ণ, আবার করো কৃষ্ণ শিক্ষা। তাহলে এখানে তিনটা কথা রয়েছে, কিন্তু আমরা তো একটু বলেই হরি বল, খালি নাম জপো নাম জপো। আরে খালি নাম জপ না, নামের সাথে প্রেমও ঢুকাতে হবে। আর ওই প্রেম ঢুকতে হলে ভগবানের লীলা চরিত আস্বাদন করতে হবে। তাহলে এই লীলা চরিতের মধ্যে কি বলছে? যখনই এই চুপ, কোনো কথা হবে না, কোনো কথা বলবে না, যখন কথা বন্ধ হয়ে গেছে না, মহাপ্রভু ধীরে ধীরে গিয়ে, যে ব্যক্তি গীতা অধ্যয়ন করছে তার নাম হচ্ছে ব্যঙ্ক ভট্ট, তার নাম হচ্ছে ব্যঙ্ক ভট্ট। লেখাপড়া জানি না,
তো ব্যাঙ্কভট্ট গীতা পাঠ করছে, কাঁদছে, কিন্তু মহাপ্রভু পিছনে এসেছে এটা সে কোনো খেয়ালই রাখেনি। হঠাৎ করে কয়েক মিনিট হয়ে গেছে, যখন একটু বামে তাকিয়েছে হঠাৎ করে দেখতে পায় মহাপ্রভু এসে বসেছে। ব্যাঙ্কভট্ট চমকে উঠেছে, কি প্রভু, মেঘনা চাইতে জল, তুমি করুণা করে এসেছো দয়াল, দয়াময়, আমি তোমাকে কোথায় বসতে দেব? এই ব্যাঙ্কভট্ট কিন্তু ব্রাহ্মণের ছেলে, দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু শুদ্ধ ভক্তি তার হৃদয়ে পরিপূর্ণ। ব্যাঙ্কভট্ট গায়ের যে ছেঁড়া উত্তরীখানা ছিল মহাপ্রভুকে পেতে দিয়ে বলছে, প্রভু তুমি এসেছো বান্ধব, জীবনে কোনোদিন আমি তোমাকে ডাকতে পারিনি, জীবনে কোনোদিন তোমাকে আমি ভালোবাসতে পারিনি, জীবনে কোনোদিন তোমার চরণ প্রান্তে তোমার চরণের দাস হওয়ার যোগ্যতা আমার নেই, তবে তুমি কৃপাময়, তো তুমি কৃপা করবার নিমিত্তে ছুটে এসেছো আমার কাছে। তুমি যখন এসেছো তোমাকে বসবার দেব এমন কোনো জায়গা আমার নেই, তবে গৌরহরি যে আসনখানা দিয়েছি কৃপা করে তুমি এই আসনখানা উপবেশন করে তুমি একটিবার বসে আমাকে ধন্য করো প্রভু। ও প্রভু, জানেন ভক্তের কিছু না থাকলেও দুটো জিনিস থাকে, এই বিশ্ব জগতে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা ভিখারি হয়ে যায়, তাদের অন্য কিছু থাকে না, শুধু দুটো সম্বল থাকে, আর কিছু থাকে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তর ভগবানকে দেওয়ার মতো শুধু দুপোটা নয়নের জল আর বেকুলতা, দুপোটা নয়নের জল আর বেকুলতা ছাড়া ভগবানকে দেওয়ার শুদ্ধ ভক্তের আর কিছু থাকে না। কেন? ভগবান তার ভক্তকে এই বিষয় বৈভব থেকে মুক্তি করে তার চরণ প্রান্তে টেনে নেওয়ার জন্য সব কিছু বিনাশ করে দেয়। এই বিশ্ব জগতে আমি তোমাকে একটু বসতে দেবো, আমার তো কিছু নেই। প্রভু হে, আমার কি বা আছে আর কি বা দিব, গৌর আমার কি বা আছে আর কি বা দেব, গৌর আমার কি বা আছে, গৌর হে, গৌর হরি বল, আর কি বা দেব, ওরে ভাবে আমার বলতে আর কিছু নাই রে, গৌর হে আমার কি বা আছে, আমি কি বা দিব, জগতে আমার বলিতে আর কি বা আছে, আমার কি বা আছে আর আমি কি বা দেব,
ভবে আমার বলিতে ভবে আমার বলতে আরে কি ভয় আছে আর কি ভয় আছে আমার কি ভয় আছে আর আমি কি ভাবিব ওই আমার কি ভয় আছে কি ভাবিব আমি কি দেব গৌর হে কেবল তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে তোমার চরণ ছাড়া গৌর হরি বল আমার আর কিছু নাই আমার আর কিছু নাই রে তোমার ওই চরণ ছাড়াই আমার গৌর হরি আর কিছু নাই রে ও গৌর তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে গৌর তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই রে ওরে বালা বালা আমি কোথায় যাব তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে বলো বলো জয় নিতাই গৌর হরি বল। হরি বল। আমি কোথায় যাব আমি কোথায় যাব তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া গৌর হরি আমার আমার আর কিছুই নাই রে প্রভু তুমি এসেছো বান্ধব জানো প্রভু তুমি কথা দাও আজ যেমন তোমাকে না ডাকতে পেয়েছি আজ যেমন তুমি না ডাকতে ছুটে এসেছো তুমি কথা দাও একটিবার গৌর হরি ও গৌর সেদিন আমার বলতে কেউ থাকবে না যেদিন একে একে সবাই আমাকে ছেড়ে দেবে সবাই আমাকে বিদায় দিয়ে দেবে সেদিন আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যাবে না কথা দাও হ্যাঁ এ জগতে সবাই সবাই আমাকে ভুলে যাবে তুমি আমাকে ভুলে যেও না জানো প্রভু আমিও যদি তোমাকে ভুলে থাকি তুমি আমাকে ভুলে থেকো না সেদিন কৃপা করে তুমি এসে আমাকে ভব নদী পার করে দিও ও রাধে তুমি আমাকে ভুলে যেও না প্রভু সবাই ভুলে যাবে
শুধু আজকে ব্যাঙ্কভট্টের কথা নয়, আমাদের জগতে জীবের সবার কথা। আপনি স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে, একমাত্র ভগবান গৌর হরি ভুলবে না। সবাই ভুলে যাবে, জগতের সবাই ভুলে যায়। স্বার্থ যখন কমে যায় সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, সবাই ভুলে যাবে, সবাই আমাকে ভালোবাসে স্বার্থের নেশায়। যখন স্বার্থ থাকবে না আমাকে ভালোবাসবে না। আমি গোপীনাথ আজকে কথা বলতে প্রভু বলাচ্ছে, তাই আপনারা ভালোবেসে আমাকে আপনাদের চরণ প্রান্তে ঠাই দিয়েছেন। এমন একদিন আসতে পারে আমি কথা বলতে পারবো না, সেদিন কেউ আমাকে ডাকবেন না। এই মায়ার জগতে যারা এসেছে সবাই স্বার্থের বিনিময়ে ভালোবাসা, কিন্তু স্বার্থ ছাড়া একজনই ভালোবাসে, তিনি আমার অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণ। এছাড়া বিশ্বজগতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে। মায়াবাদী কথা বলবেন স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, মিথ্যা কথা। প্রত্যেকটা মাও চায় আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হব আমি ঘরে বসে ভালো মন্দ এনে দেবে, আমি খাবো। ছেলে আগে কত ভালো ছিল, মায়েরা অনেক মায়েরা আছে ছেলে আগে ভালো ছিল, আমি যা বলতাম তাই শুনতো। ছেলে যখনই বিয়ে করিয়েছি আর ছেলে আমার কথা শোনে না, এরকম বলে বেড়ায়, মিথ্যা কথা। অর্থাৎ একটু স্বার্থে কম পারলেই আমার বদনাম সারা বিশ্ব জগৎ ছড়িয়ে দেবে। কিন্তু আমাকে যিনি পাঠিয়েছেন, আমার ভগবানের নাম করছি না, ভগবানের কখনো ভজন করছি না, ভগবানের কখনো তার চরণে একটু পুষ্পাঞ্জলি দিচ্ছি না, ভগবান কি কারো কাছে আমার বদনাম করে বেড়াচ্ছে? রাধে রাধে করে, তাহলে স্বার্থ তার আছে? আমার স্বার্থের জন্য ভগবান পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি আছে মানুষের জন্য সৃষ্টি করেছে, কিন্তু ওই পশু পাখি কীট পতঙ্গর জন্য মানুষ সৃষ্টি করেনি। মানুষের জন্য পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা আদি চন্দ্র সূর্য আকাশ বাতাস জল পৃথিবীর সমস্ত কিছু একমাত্রই মানুষের জন্য ভগবান সৃষ্টি করেছে। একটা না একটা কাজে লাগবে। আপনি যাকে ঘৃণা করে একটা যোগ ফেলে দিবেন, অথর্ববেদ তাতে ওই যোগটার গুণবলী দিয়েছে। একটা মানুষের এমন একটা বেদী হতে পারে, ওই যোগের রক্ত দ্বারা সেই বেদীটা নির্মূল হয়ে যাবে। আপনি তাকে ঘৃণা করছেন, ভয় পাচ্ছেন। সর্প, এই সর্পের বিষ দ্বারাও মেডিসিন তৈরি করা হয়, শুধু এ যুগে নয়, সত্য যুগ হইতে প্রবাহমান। বিষে বিষক্ষয়। সনাতন ধর্মটা এত চারটেখানি কথা নয়। হে যুব সমাজ, সনাতন ধর্মের তত্ত্বগুলোকে অবলোকন করতে হবে, সনাতন ধর্মটাকে আগে বুঝতে হবে। তাই বলছে গৌর হরি, সবাই ফেলে গেলেও তুমি আমাকে ফেলো না। গৌর হরি হঠাৎ করে বলছে, ব্যাঙ্ক আচ্ছা বাবা তুমি কি অধ্যয়ন করছো? প্রভু আমি না শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি। গীতা পাঠ করছো? গীতার শ্লোক তো তুমি ভুল বলছো। অমনি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গীতা ভুল না শুদ্ধ আমি তো এটা জানি না। বলছি তুমি জানো না? বলছি না। তাহলে কাঁদছো কেন? তুমি যদি গীতা ভুল না শুদ্ধ এটাই যদি না জানো তাহলে তুমি কাঁদছো কেন? কে প্রশ্ন করতে পারে না? এই যে আগামী দিন থেকে হরিনাম শুরু হবে, এই হরিনামে একজনকে কত বাচ্চাকে মারা হয়, কত ব্যক্তিকে মারলেও কাঁদে না, কাঁদে? কিন্তু হরিনামে বসলে এমন আমি দেখেছি, নিজে চোখে দেখেছি, এই এদের মতো ছেলে জানেন ওরা হরিনাম শুনে কাঁদে। ওদের মধ্যে কি এমন বস্তু যে অতটুকু ছেলে সে হরিনাম শুনে কাঁদছে, আর একজনকে প্রণাম করছে, আর একজনকে জড়িয়ে ধরছে। তাহলে এই হরি নামের মধ্যে কি আছে? এমন কোন মধু আছে যে ওই মধুটাই আর কিছু নয়, যাকে মেরে কাঁদাতে পারে না সেই ব্যক্তি ওই নাম শুনেই কাঁদে, নাম শুনেই কাঁদে, পাগল পারা হয়ে যায়। এজন্য নজরুল, ইসলাম ধর্মের নজরুল, তিনি বললেন যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল।
কথাটা বোঝা গেছে? একজন অহিন্দু ভদ্রলোক, তিনি যদি একজন কবি, তিনি যদি আমার ভগবানের এই নামের প্রশংসা, ভগবানের প্রশংসা কতটা করেছে যে যার নাম শোনা মাত্রই এত হৃদয়ে প্রেম হয়, এত আনন্দ হয়, আর সেই ব্যক্তিকে দেখলে সে কি ঘরে থাকতে পারে? আর সেই সৃষ্টিকর্তাকে দেখার সৌভাগ্য একমাত্র সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে সৃষ্টিকর্তাকে দেখার সৌভাগ্য নেই। কারণ ঈশ্বর নিরাকার, সেই নিরাকার সনাতন ধর্মে সাকার হয়ে সনাতন ধর্মের ভক্তের সাথে ভগবান দেখা করে কিনা বাবা? যত শিক্ষিত ভদ্রলোক আছেন, মিথ্যা বলছি না, সত্য। তাহলে এই সুযোগটা কোন ধর্মে আছে? জোরে হবে, কোন ধর্মে? একাদশীও নাই, পূর্ণিমাও নাই, তেন কি না খাইয়ে রয়েছেন নাকি? জোরে জোরে বলবেন। আজকে প্রসাদের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, যদি শক্তি কমিয়ে যায়, পাঠ শেষে শক্তি বাড়াবার কায়দা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। তো চিৎকার, নিজের ধর্মের কথা বলতে মুখ ফুলিয়ে বলবেন, সিংহের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলতে হবে নিজের ধর্মের কথা। আর বলবেন কেমনি? জায়গায় তো দুর্বল, আপনারা তো এমনি দুর্বল হয়ে গেছেন। তাহলে পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মে সাক্ষাৎ ভগবান দেখা যায়। কি দেখা যায় কি না রাধে? সেই ধর্মটাই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান বারে বারে একবার নয়, বারে বারে আসিতে হয়, যদি তাকে ডাকার মতো ডাকা যায়। এই সনাতন ধর্মের ভক্তের ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলকে আসিতে পারে। সন্তান কাঁদিলে মা ঘরে থাকিতে পারে না, ভগবানকে ভক্ত যদি নয়নের জলে ভেসে ভেসে ডাকে, ভক্তের নয়নের জলে ভগবান আর গোলকে থাকিতে পারে না। সে মানুষের দেশে মানুষ সেজে এই মর্তলোকে নেমে আসে। তাই বারে বারে সনাতন ধর্মে ভগবান আসিতে পারে, আসিতে পারে। যদি তুমি ডাকার মতো ডাকো, দেখা পাবে, হৃদয় মাঝে উদয় হবে। এ কথা বিশ্বাসে রেখে সনাতন ধর্মের বিধি বিধান মানিয়া চলিতে হইবে। অবিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, করবি যদি কর। বিশ্বাস করবি যদি কর, করবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, ভুলা মন রে। এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ভোলা মন রে। হায়রে এই মানুষের মধ্যে আছে আমার সেই মানুষের ঘর, ভুলা মন রে আমার। এই মানুষের মাঝে আছে ওরে সেই মানুষের ঘর, ওরে সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ। আগে তালাশ কর
বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। সে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। তাহলে বিশ্বাস, প্রেম, ভক্তি এই তিনেই জীবের হইবে মুক্তি। কি কি? বিশ্বাস, প্রেম, ভক্তি এই তিন না থাকিলে জীবের হয় না কোনো মুক্তি। খালি যুক্তিতে মুক্তি হয় না, যুক্তি দেওয়ার লোক অভাব নেই, কিন্তু ভক্তি তো কম। তাই মহাপ্রভু বলছে ব্যাঙ্ক ভট্টর ঠাই, তুমি পাঠ করছো গীতা, শ্লোক হয় নাই, তবে তুমি কাঁদছো কেন তাই? মহাপ্রভুর কাছে আমার ব্যাঙ্ক ভট্ট বলে, প্রভু আমার একটা নিবেদন কি জানো, আমি কাঁদছি কেন? ও আমি কাঁদছি কেন জানো প্রভু? আমি কাঁদছি এ কারণেই, আমার পরম দয়াল গুরুদেব আমি যেদিন দীক্ষা গ্রহণ করি, হ্যাঁ আমার গুরুদেব জানেন আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না। আমার গুরুদেব দীক্ষা দিয়ে বলেছিলেন, ব্যাঙ্ক বাবা তুমি আজ এতে প্রতিদিন স্নান করে একটু গীতা পাঠ করিও। আস্তে বাজনা বাজনা কম দাও। আজকাল আমাদের গুরুদেবরা একাদশী করা লাগে না, আছে না? গুরুদেবকে একাদশী করা লাগে না, বৈষ্ণব কোনো একাদশী নেই, তো ওর শিষ্যকেও একাদশী নেই। আমি অমক গুরুদেবের শিষ্য, আমার গুরুদেব একাদশী করে না, আমারও একাদশী নাই। কি এরকম আছে কিনা বাবারা? কথা বলেন না কেন? তাই এখন বুঝুন, এই যে ব্যাঙ্ক ভট্টর গুরুদেব আর এই চৈতে গোসাই কি এক? এই কটার এই ৩৪ মাসে ভালো করে টাটকা সর্ষের তেল গায়ে মাখাইয়ে রোদ্রে বাঁধিয়ে ধোয়ার দরকার। যে কয়টায় বলে আমাকে বৈষ্ণব, আমাকে একাদশী নাই। ভগবান বললেন একাদশী করবার, এই চৈতে গোসাইরে বলে আমাকে একাদশী নাই। আর ব্যাঙ্ক ভট্ট শিষ্যকে কি নির্দেশ দিচ্ছে? রবিবার বৃহস্পতিবারে যে একটু মাছ মাংস পরিত্যাগ করতে হবে, আজকাল গুরুদেবরা তাও বলে না। কারণ বললে পরে যদি মন্ত্র না নেয়, যদি শিষ্য না পারে, তো দান ওঠার পরে দেখবেন এখনো এই যে আপনাদের দেশে এখন কিন্তু আর এই যে সনাতনীদের এত কিছু অত্যাচার হচ্ছে, হয়ে গেল এবং এত কিছু হলো, কয়জন গোসাই পাইছেন? খালি ভগবান ভগবান দেন, আর 2 মাস পরে দান উঠপার দেন। কি দান উঠলে কি বস্তা কতক্ষণ প্রতিদিন? বাবা সামনের বাবারা যারা চেয়ারে বসে আছেন আসে কি না? আসে তো? তাই এবার গত বছর যদি 10 কেজি দিয়ে থাকেন, এইবার 1.5 মণ দিয়েন। এই একটু দাবরের ভয়তে যদি গোসাইরে আপনার কাছে না আসতে পারে, তো যে আপনার ভবনদী পার করবে, এর বিশ্বাস কোন জায়গায় আছে? বাবা বিড়ালের বেসকিতেই যদি আমার বাবা দৌড় মারে, তো আমারে থুইয়া, তো বাঘের মুখে পড়লে আমার বাবা কি আমারে বাঘের কাছে ভিক্ষা দিব না? তো এই যে সনাতন ধর্মের এখন বর্তমান ধর্মযাজক আর গুরুরা যারা এখনো সচেতন হচ্ছে না, যারা নিজের স্বধর্মের সঠিক আইনকে প্রণয়ন করছে না, এরা কিন্তু সেই ধরনের গুরু। আমি আর বলবো না। ব্যাঙ্ক ভট্ট গুরুদেব কি বলছে, বাবা তুমি দীক্ষা দিয়েছি তো, হ্যাঁ আজ হতে তুমি প্রতিদিন স্নান করে তুমি একটু গীতা অধ্যয়ন করবে। দেখেছেন গীতায় কি? কেন? এটা কিন্তু আজকের কথা নয়, আরো অনেক আগের কথা, আজ থেকে আরো 500 বছর আগের কথা। কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছি তুমি গীতা পাঠ করো। আর আমাদের এখন ক্রমান্বয়ে কায়দা হয়ে গেছে। আজ আগে দেখতাম গুরুদেব বাড়ি আসলে গুরুদেবের চরণ জল করা, তো চরণ সেবা করত, আর এখন শিষ্য করার জন্য গুরুরা শিষ্যর চরণ সেবা করা দিছে। মানে কিভাবে শিষ্য বাড়ানো যায়, নির্দেশ, সৎ উপদেশ। একজন সৎগুরুর নিয়ম হচ্ছে সৎ উপদেশ দেওয়া।
বাবা তুমি এই কর্ম করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এই উপদেশ অমৃত যদি আস্বাদন না করা যায়, এই উপদেশ অমৃত যদি কেউ না দিতে পারে, তাহলে সে প্রকৃত গুরু হতে পারে। গুরুও বিড়ি একটা ধরাইলো, শিষ্য ধরাইলো। গুরুদেব কয় বাবা একটু আগুন দে। কয় গুরুদেব ম্যাস্তা আনিনি। কয় তোর ওই বিড়িটা দে। মানে উনি প্রসাদ খাচ্ছে, ঈশ্বর নিবেদিত প্রসাদ। কি একা খাওয়া যায়? গুরু শিষ্য একাকার হয়ে গেছে, যে পণ্ডিত বলে, মানে দুই আত্মা এক আত্মা হয়ে গেছে। এই যে বিড়ি খাওয়া গুরু, ওর ওই শিষ্যর বিড়িতে আগুন নেওয়া, ওরে কায়দারে। এরা কি শিক্ষা দেবে সমাজের? এরা কি সমাজকে পরিবর্তন করবে? আর এরা ধর্মের কি উন্নতি করবে? এর কাছ থেকে দীক্ষা নিলে আত্ম উন্নতি কতটুকু হবে আপনাদের বিচার, আমি আর বলবো না। কি রাগ করছেন নাকি? কি কথা এরকম হয় কিনা বলুন, একেবারে সত্যি কথা বলেন, হচ্ছে কিনা? কি সাধু বাবারা যে কজন সামনে আছেন, কি হয় না এরকম? তো এখন বুঝিয়ে দেখবেন, আর কিছু বললাম না। তো এইবার ব্যঙ্কভট্ট বলছে বাবা তুমি আমাকে, আমার গুরুদেব বলছে যে তুমি গীতা পাঠ করবে, চাই না? আর শ্লোক আগে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তারপরে এই ধরনের প্রশ্ন আমার কাছে করতে হবে। ওটা বলবো না। আমি একটা কথা বলছি, ক্ষণ অবতার যুগ অবতার। হরিচাঁদ ঠাকুর অবতার, ক্ষণ অবতার, যুগ অবতার নয়। জগৎবন্ধু অবতার আমি মানি, প্রণাম করি তাকে, কিন্তু ক্ষণ অবতার, যুগ অবতার নয়। আসুন চ্যালেঞ্জ করুন, কোন শাস্ত্র নিয়ে আসবেন? যুগ অবতার মানে গৌর হরি, গৌর ভিন্ন কোনো যুগ অবতার এই কলির যুগে আর আসেনি, আর আসবে না। ক্ষণ অবতার কিছু সময়ের জন্য, ভক্তকে রক্ষা করবার জন্য ভগবানের অবতার আসতে পারে, আরো আসতে পারে, আরো পুনর্বার, আরো 10 বার না 20 বার আসতে পারে। কিন্তু যুগ অবতার 4 জন, নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ। এজন্য সনাতন ধর্মে এই নিয়ে ঠেলাঠেলি করেন না। এই ঠেলাঠেলি করতে করতে যদি পূর্ণ ব্রহ্ম হয়, এক মতুয়ার মধ্যে ভাগ এখন 4-5টা হয়ে গেছে। এটা সালা আর একটা আসালা, এটা বাবার শ্রাদ্ধ করবে আর এটা করবে না, বিভিন্ন একটা নিরামিষ দেবে আর একটা সুর খাবে। এই যে ঠেলাঠেলি, এই বাদ দেন। এখন সঠিক যে যাকে আমি হরি বলি, আপনিও বলেন, হরে কৃষ্ণও বলেন, সব জায়গায় আমরা সনাতনী, এই চিন্তা চেতনা করুন। এখন আর ওই কে মতুয়া, কেউ হরিচাঁদ ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে গৌর ভক্ত, এইটা ভুলে গিয়ে আমি সনাতনী, এইটা এক ছত্র ছায়ার নিচে আসুন। যতদিন আমি সনাতনী এই ছত্র ছায়ার নিচে না আসবেন, তখন ওই সদেরদ্দির লাঠির বাড়ি আপনার পাছায় পড়বে। আর যেদিন সব এক হবেন, সেই দিন এই লাঠি প্রতিহত করার মতো শক্তি আপনার হবে। আর যে করুক, ওইটা বলবেন কেন? ওটা কোনো বলা যাবে না। আমার বাবা বললো, আমার বাবার আমার স্থান নাই। কথাটা বোঝেন নাই? আমার বাবা প্রশ্ন করলে আমার বাবাকে ছাড় দেবো না, কারণ যেখানে প্রশ্ন হবে তার উত্তর দিতে হবে, আর সঠিক কথাটা আমার বলতে হবে না। আমি কি অন্যায় বলবো? যদি অমল বাবু দেয়, তাই অমল বাবুর আমি ছাড়িয়ে দিয়ে যাবো না। আমার এত ভয় নাই যে অমল বাবু আবার আনবে না, এই ভয়তে আমি কথা বলবো না, তা না। আনো আনো না আনো না আনো, একটা মুখ, চলবেই গৌর হরি চালাবেই। বিশ্বে যখন মহাপ্রভু পাঠিয়েছে, আহার আমার জন্য নির্ধারণ করে দিয়েছে। এই জন্য তেল মেরে কথা বলে সনাতন ধর্মের ক্ষতি করব না। আমি আজকে তেল মেরে যাব, সনাতনের ক্ষতি করব না, সত্য যেটা সেটা বলে যাব। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি, চরণে হাত রেখে প্রতিটা সনাতনীকে, এক ছত্র ছায়া আমরা সনাতনী নাকি? আমরা কি? কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, কে গৌর ভক্ত, কে কালী ভক্ত, কে শিব ভক্ত, এটা পরে দেখবো। ওটা যার যার ভজনের অনুপাতে সে মুক্তি পাবে কিনা পাবে, ওটা তার ব্যাপার। কিন্তু আমরা সনাতনী, এক ধর্মের উপরে, এক নামের উপরে, একের উপরে চলতে হবে। রাধে রাধে। যাক, আপনারা যারা এসেছেন, দীর্ঘায়ী আলোচনা বাড়াবো না, সময়টা অতিবাহিত হয়ে গেছে। আর এই কথাটা কেন বলছি? আমার স্বার্থে বলছি। যতগুলো কথা বলছি আমার জন্য বলছি। এটা আমার জাতি, আমার ধর্ম, আমার সমাজের জন্য, নাকি? আমার কথা তো বলিনি। তাহলে আজকে এই পাবন অবতারী শ্রীমান গৌর হরিকে যারা অবমাননা করবেন,
তার এহকাল পরকাল দুকালই পুড়ে যাবে, কপাল পোড়া হবেন। এজন্য আমি অনুরোধ করছি, ধর্মকে অধর্মের জায়গায় টেনে নেওয়া যাবে না। আর শুধু ভক্তজন আস্তে উঠুন, কেন হরিকথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। আর আমাদের নিয়ম আছে, দক্ষিণের কথা বললেই উঠি আটা দেবো। এই জন্য জানো উঠি আটা দেওয়া না হয়, না আছে না দেবেন, কোনো আপত্তি নাই। ছেলেরা যাচ্ছে, রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। যায়নি তাই যারা যাচ্ছে মায়েরা এবং বাবারা কৃপা করে আপনার যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে ভগবানের সেবায় দিবেন। প্রসাদের ব্যবস্থা আছে, সবাই যেন প্রসাদ পেয়ে যাবে। তাই আমার মহাপ্রভু